নান্দনিক ফুটবলের নাম হলো ব্রাজিল। সাম্বা ডান্সের সেরা এই দেশ, তারা দীর্ঘদিন যেন লাপাত্তা হয়ে গেছে। বিশ্বকাপের মতো ইভেন্টে যদি ব্রাজিল দলটা না থাকে, সেটা হয়তোবা তাদের চিরশত্রু আর্জেন্টিনারও চাইবে না। কারণ ব্রাজিল যদি বিশ্বকাপের মতো ইভেন্টে না থাকে, যেন পুরা মাঠটা কালো ছায়ায় গ্রাস হয়ে আছে। সেই দলটা দীর্ঘদিন নেই ছন্দে। লাস্ট ৮ ম্যাচের মধ্যে ৪ ম্যাচে জয়লাভ করেছে, আর ৪ ম্যাচে তারা হেরে গিয়েছে। দীর্ঘ ৯ মাসের মতো ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারও দলের সাথে নেই। সর্বশেষ উরুগুর বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচে ইনজুরি হয়ে নেইমারও মাঠের বাইরে। যদিও নেইমার ভক্তদের এক বুক স্বপ্ন ছিল, আল হিলালের হয়ে খুব তাড়াতাড়ি মাঠে ফিরতে না পারলেও নিজের দেশ ব্রাজিলের হয়ে তিনি মাঠে ফিরবেন। আর সেখানেই হতাশ করেছেন মাস্টারমাইন্ড কোচ ডরিবল জুনিয়র। তিনি ২৬ জনের স্কোয়াড ঘোষণা করেছেন অক্টোবর মাসের যে দুটি ম্যাচ রয়েছেন সেই দুটি ম্যাচের জন্য। যদিও সেখানে চমক ছিল না, তবে সেখানে দলে ফিরেছেন দীর্ঘদিন পরে রাফিনা এবং মার্টিনালি। যদিও ভিনিসিয়াস জুনিয়র, রাফিনা, রদ্রিগো তারা ক্লাবের হয়ে দুর্দান্তই খেলে থাকেন, ঠিক তেমনটাই নিজের দেশের হয়ে খেলতে পারেন না। সেই চমকটা দেখাতে পারেন না ব্রাজিলের হলুদ যাত্রী গায়ে। তবে ডরিবল জুনিয়র আরও সাংবাদিকের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, নেইমার হলো আমাদের ট্রাম্প কার্ড। নেইমার আমাদের দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের কোনো বিষয় নয়। নেইমার যদি শারীরিক এবং মানসিকভাবে সুস্থ এবং ফিট থাকে, আমরা খুব তাড়াতাড়ি তাকে দলের সাথে নেব। যদিও নেইমার এখন আল হিলালের অনুশীলন ক্যাম্পে রয়েছে। যুক্তরাষ্ট্র ২৬ বিশ্বকাপের যে দুটি ম্যাচ রয়েছে, তবে এই দুটি ম্যাচ ব্রাজিল দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোচ ডরিবল জুনিয়রের জন্য এই ম্যাচগুলো চ্যালেঞ্জিং হবে। যদি এই দুটি ম্যাচ ব্রাজিল হেরে যায়, তাহলে বিশ্বকাপের মতো আসর থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা থাকবে বেশি।